শ্রীকৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ দণ্ডবাদ वन्दे প্রণাম হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ। कमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवत प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गानुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे प्रिय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति देवी सत्यवत्यै नमो नमः। तत्प्रकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरि कृष्ण करुणा सिंह दीनबन्धु जगत्पते गोपिकान्त राधा कान्त नमस्ते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारणं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं उदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे गौड़ीय गुरुवर्गের শ্রীপাদ পদ্মে অহেতুকী কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে আমরা আজকের অন্তলীলা অষ্টাদশ পরিচ্ছেদের আমরা ৮২ নম্বর শ্লোক পর্যন্ত গতদিনে আমরা বিশ্রাম রেখেছিলাম এবং তারপরেই আমরা শুরু করব। ঠিক তার আগেই পূর্ব পাঠের অনুশীলনীর যেখানে আমরা শেষ করেছিলাম তার লিঙ্কটাকে দেওয়ার জন্য আমি পূর্বের দু একটি কথা আলোচনা করছি। সেটা হলো এই, গতকাল আমরা শুনেছিলাম যে অর্ধবাহ্য দশা কাকে বলে। অন্তর্দশার ঘোর যখন কাটে না, কিছুমাত্র আভাস থাকে এবং বাইরে বাহ্যজ্ঞানের কিছু অবস্থা থাকে, এই দুইয়ের দশা মিশ্রণ দশা থেকে যে দশার সৃষ্টি হয় সেটার নাম হলো অর্ধবাহ্য দশা। সেটা আমরা গতকাল শ্রবণ করেছি। সেই অর্ধবাহ্য দশাতে প্রভু যে সমস্ত প্রলাপ বচন বলেছিলেন এবং ভক্তগণ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা সেই মহাপ্রভুর বচনগুলি অত্যন্ত আদরের সঙ্গে শুনেছিলেন। কি বলেছিলেন মহাপ্রভু? বলেছিলেন, কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক্রীড়া করে করেন ব্রজেন্দ্র নন্দন। অর্থাৎ আমি কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মহারঙ্গে করেন কেলি। অর্থাৎ মহাপ্রভু স্বয়ং তিনি কৃষ্ণচন্দ্র এবং রাধারানী আদি গোপীগণ সহ যে যমুনাতে যে মহা জলকেলি হয়েছিল, সেটা মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন যমুনা ভ্রমে এবং সেখানে ওই লীলারস আস্বাদন করছিলেন। এখন মহাপ্রভু যখন এই লীলা বর্ণন করছেন তখন বলছেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখাই সেই রঙ্গে। এখানে নিজে বলছেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, অর্থাৎ আমি তীরে দাঁড়িয়ে রয়েছি, অনেক সখীগণের সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি, তখন এক সখী অন্য সখীগণকে দেখিয়ে বলছে, দেখো দেখো এরকম জলকেলি করছেন। মহাপ্রভু স্বয়ং আপনাকে কি অভিমান করছেন? গোপীর কিঙ্করী অভিমান করছেন, গোপী কিঙ্করী অভিমান। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা আদি গোপীগণ সহ যে জলক্রীড়া করেছিলেন, স্বয়ং মহাপ্রভু নিজেও মুখে চিত্তজল্প আকারে সেই জলকেলির বর্ণন করছেন। এখন আমরা কিভাবে জলকেলি করেছিলেন
সেটাই এখন আমরা কিছু আস্বাদন করবার চেষ্টা করছি। পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান, কৃষ্ণ লইঙা কান্তাগণ, কইলা জল অবগাহন, জলকেলি রচিলা সুঠাম। কি করলেন? পট্টবস্ত্র অলঙ্কারে, যে সমস্ত পরনে যে সমস্ত পট্টবস্ত্র ছিল, অলঙ্কার ছিল, সমর্পিয়া সখী করে, সেগুলোকে সখীর কাছে দিলেন। সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান, সূক্ষ্ম শুক্ল বস্ত্র শ্বেত বস্ত্র পরিধান করলেন। কৃষ্ণ লইঙা কান্তাগণ, কৈলা জলাবগাহন, জলকেলি রচিলা সুঠাম। অর্থাৎ সেই জলকেলি সুন্দর সুঠাম জলকেলি, যা দর্শন করলে হৃদয় মন প্রাণ উদাস হয়ে যায়, যা দর্শন করলে হৃদয় জুড়িয়ে যায়, সেই রকম মনোরম সুঠাম জলকেলি আরম্ভ করলেন কৃষ্ণচন্দ্র। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, তার এই যে কথাটি বলছেন তার আগে বলে দিয়েছেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সেই রঙ্গে। সেই কথাটি এখানে বলছে, সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণ মত্ত করিবর, চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে। অর্থাৎ এখানে কি বলছেন? কৃষ্ণকে কৃষ্ণকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করছেন। হ্যাঁ, এবং কৃষ্ণের করকমল পুষ্কর, মানে পক্ষে শুণ্ডাগ্র, অর্থাৎ হস্তির সুর আছে তার অগ্রভাগ। এখানে বলছেন কৃষ্ণকে মত্ত করিবরের ন্যায় বর্ণন করছেন, এবং তার চঞ্চল কর পুষ্কর মানে হস্ত দুটি পুষ্কর। অর্থাৎ এখানে হস্তি যেমন তার যূথগণ সঙ্গে, অর্থাৎ হস্তিনী গণের সঙ্গে জলকেলি করতে ভালোবাসেন। হস্তি হচ্ছে জলকে খুব ভালোবাসেন, জলে অবগাহন করতে, জলে খেলা করতে হস্তি ভালোবাসেন। এখানে হস্তিগণ যেমন হস্তিনীর সঙ্গে জলকেলি করেন, সুর দিয়ে জল ছেটান, এখানে সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে পরিবারের সঙ্গে দর্শন করছেন মহাপ্রভু, সেই রূপে দর্শন করছেন, সেই রূপে ভক্তগণকে বর্ণন করছেন। কিরকম? কৃষ্ণ মত্ত করিবর মানে উন্মত্ত হস্তির ন্যায়, চঞ্চল কর পুষ্কর। এখানে চঞ্চল মানে খুব মানে মানে কিরকম মানে সেই কর পুষ্কর, এখানে পুষ্কর কর পুষ্কর মানে ভালো করে একটু বুঝতে হবে এখানে ধীরে ধীরে। কর পুষ্কর বলছে শুঁড়ের অগ্রভাগ, শুঁড়ের অগ্রভাগ দিয়ে জল ছিটায়। কৃষ্ণ এখানে কর দিয়ে, যেমন আমরা অনেক সময় বাল্যকালে খেলা করতে করতে হাত দিয়ে ওর চোখে জল ছিটিয়ে দিই, ও ওর চোখে জল ছিটিয়ে দেই, এইভাবে আমরা একে অপরের হাত দিয়ে চোখে জল দিই, তখন আমরা কেউ তাকাতে পারি না। তো পুষ্কর যেমন সুঁড় দিয়ে জল তুলে আবার সেই জলটা ফিচকারির ন্যায় দূরে ছুড়ে দেয়, কৃষ্ণ হাত রূপ পুষ্কর দিয়ে এমন সুন্দরভাবে জল ছিটাচ্ছেন, ঠিক যেন মত্ত করিবরের ন্যায়, মত্ত হস্তির ন্যায়। গোপীগণ করিনীর সঙ্গে, অর্থাৎ এখানে গোপীগণকে করিনী বলে বর্ণন করলেন, আর কৃষ্ণচন্দ্রকে মত্ত করিবর অর্থাৎ শ্রেষ্ঠ করি, অর্থাৎ করি মানে হস্তি, বর মানে শ্রেষ্ঠ, করিবর মানে শ্রেষ্ঠ হস্তির কে সঙ্গে তুলনা করলেন কৃষ্ণকে। এবং শুধু তাই নয়, বিশেষণ দিলেন মত্ত হস্তি বললেন, এবং গোপীগণকে করিনীর সঙ্গে তুলনা করলেন, গোপীগণকে করিনীর সঙ্গে তুলনা করলেন। এবারে কি বলছেন? আরম্ভিলা জলকেলি, আরম্ভিলা জলকেলি, অন্য অন্যে অন্য অন্যে জল ফেলা ফেলি, হুড়াহুড়ি বর্ষে জলধার। কি বললেন? আরম্ভিলা জলকেলি, অন্য অন্যে জল ফেলা ফেলি, হুড়াহুড়ি বর্ষে জলধার। অর্থাৎ জলকেলি আরম্ভ হলো, মহা জলকেলি আরম্ভ হলো, একে অপরের দিকে জল ফেলতেই শুরু করেছেন,
কন্টিনিউ জল ফেলেই যাচ্ছেন, হুড়াহুড়ি আরম্ভ হয়ে গিয়েছে, বর্ষে জলধার, একে অপরের প্রতি জল বর্ষণ করছেন। সবে জয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। বিশাল জলকেলি আরম্ভ হয়ে গেল, বিশাল জলযুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিরকম জলযুদ্ধ হচ্ছে? বর্ষে স্থির তড়িৎগণ, সিঞ্চে শ্যাম নবঘনম, ঘন বর্ষে তড়িত উপরে, ঘন বর্ষে তড়িত উপরে, সখীগণের নয়ন তৃষিত চাতকগণ, সেই অমৃত সুখে পান করে। এখানে কি বলছেন? যে কিরকম জলকেলি তার বর্ণন দিচ্ছেন। প্রদীপ প্রভু, দ্বিতীয় লিঙ্কে ঢোকা যাচ্ছে না, লিঙ্কে গন্ডগোল আছে, দেখুন। প্রদীপ প্রভু, হরে কৃষ্ণ। চম্পা দাসী, হ্যাঁ হলো। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম মহারাজ। হ্যাঁ, জলকেলি, জলকেলি কিরকম জলকেলি সেখানে বর্ণন দিচ্ছেন। বর্ষে স্থির তড়িৎগণ, সিঞ্চে শ্যাম নবঘন, ঘন বর্ষে তড়িত উপরে। অর্থাৎ এইখানে জলকেলির বর্ণনটা মহাপ্রভু কেমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই জন্য কেবল চিত্র জল্প, ছবিটা, চিত্র মানে ছবি, জল্প মানে জল্পনা। মনের আকাশে যে দৃশ্য সাক্ষাৎ ভাবে দিব্য দৃষ্টিতে দর্শন করছেন, মনের আয়নাতে সেটা ভেসে উঠছে, আর মহাপ্রভু পার্শ্বদ ভক্তবৃন্দের কাছে সেটা অপরূপ ভাবে বর্ণন করছেন। কিরকম তার বর্ণন দিয়েছেন? বলছে, স্থির তড়িতের ন্যায় গোপীগণ। স্থির তড়িৎ অর্থাৎ তড়িৎ মানে বিদ্যুৎ, স্থির তড়িৎ মানে বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে চলে যায়, হ্যাঁ, ক্ষণিকের মধ্যে, এখানে স্থির তড়িতের ন্যায় গোপীগণ, অর্থাৎ যেন দিব্য জ্যোতি ঠিকরে পড়ছে তড়িতের ন্যায় গোপীগণের অঙ্গে, সেই স্থির তড়িতের ন্যায় গোপীগণ নবঘন, নবঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ পূর্বক সেচন করিতে লাগে। অর্থাৎ গোপীগণ একদিকে, কৃষ্ণ একদিকে, একা একদিকে, আর সমস্ত গোপীগণ একদিকে। জলযুদ্ধ এমন চরমে উঠেছে, জয় পরাজয়ের মানে কখনো জয় কখনো পরাজয়, এইভাবে মহা জলযুদ্ধ। এখানে গোপীগণ স্থির তড়িতের ন্যায় নবঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ পূর্বক সেচন করিতে লাগে। ঠিক আবার অপর দিকে আবার শ্যামরূপ নবঘন পুনরায় গোপীরূপী তড়িৎগণের উপর জলবর্ষণ করিতে লাগবে। খুব সুন্দর কথা। তাহলে গোপীগণ, গোপীগণ তড়িতের ন্যায়, স্থির তড়িতের ন্যায় নবঘন শ্যাম কৃষ্ণের উপরে জলবর্ষণ করতে লাগলেন, এবং স্বয়ং কৃষ্ণচন্দ্র নবঘন শ্যাম তিনি করছেন, তিনি পুনরায় তড়িৎগণের উপর, সেই তড়িৎগণ, কাকে তড়িৎগণ বলছেন? অর্থাৎ এখানে গোপীগণকে তড়িৎগণ বলে বর্ণন করলেন, তড়িৎগণের উপরে জল বর্ষণ করিতে লাগিলেন, এইভাবে বর্ণন করলেন। এই করতে করতে সখীগণের নয়ন কোথায় রয়েছে? সখীগণের নয়ন তৃষিত চাতকগণ, সেই অমৃত সুখে পান করে। অর্থাৎ সখীর নয়নকে কি বলে বর্ণন করলেন? তৃষিত চাতক, ব্যঞ্জনা, তৃষিত চাতক বলে বর্ণন করলেন। চাতক পাখির সম্বন্ধে আমরা ইতিপূর্বে শুনেছিলাম, চাতক পাখি চোখ গেল করে, এবং আকাশের স্বচ্ছ স্ফটিক জল পান করবার জন্য সর্বদাই উদ্গ্রীব এবং ব্যগ্র হয়ে থাকে, এবং আকুল স্বরে ডাকতে থাকে, চোখ গেল, চোখ গেল, চকর পাখি বলা হয়। তো এখানে বর্ণন, রূপক বর্ণন করছেন, গোপীগণের নয়ন তৃষিত চাতকগণ, গোপীগণের নয়ন
তৃষিত চাতকগণ তৃষ্ণার্ত চাতকের ন্যায় সেই অমৃত সুখে পান করে। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তার পাছে যুদ্ধ মুখামুখি। কি সুন্দর অপূর্ব লীলা! বলছে প্রথমে হাত দিয়ে জল ছেটাছিটি হলো, যুদ্ধটা আরেকটু আরেকটু গতি নিয়ে নিল, সেটা কোথায় চলে গেল? কড়াকড়ি, হাতে হাতে। তার পাছে যুদ্ধ মুখামুখি, এবার মুখে মুখে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তবে যুদ্ধ হৃদাহৃদি, তবে হইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানখি। সহস্র করে জলসেকে, সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানি। এই যে মহালীলার কথা এখানে বর্ণন করেছেন, এটা উত্তম থেকে উত্তম, চরম থেকে চরম সীমার কথা এখানে বর্ণন করেছেন। তো এটি হচ্ছে প্রেমলীলার চরম সীমা ভগবানের। আর সেই যে জলযুদ্ধের আওয়াজ, জলাজলির আওয়াজ, কড়াকড়ির আওয়াজ, মুখামুখির আওয়াজ, হৃদে হৃদে প্রেমের বিনিময়, রদারদি এবং নখানখি, এই এতগুলি যা ঘটনা ঘটছে, সহস্র করে জল, সহস্র নেত্রে গোপী দেখে, কৃষ্ণ যেন সহস্র করে একা জল দিচ্ছে এবং গোপীগণ নয়ন ভরে সেটাকে দেখছে। সহস্র পদে নিকট গমনে, সহস্র পদে যেন তার দিকে আগিয়ে যাচ্ছে। সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানে। গোপী নর্ম শুনে সহস্র কানে, যা ঘটনা ঘটছে নর্ম সখীগণে সেই সমস্ত সহস্র সহস্র কানে সেগুলি শ্রবণ করছেন। এমতো অবস্থায় আরেকটু গভীর লীলায় প্রবেশ করছেন। কৃষ্ণ রাধা লইঙা বলে, কৃষ্ণ রাধা লইঙা বলে, গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়িলা তাহা যাহা অগাধ পানি। এই এই অবস্থার চরম সীমায় যখন উঠেছে, হঠাৎ কৃষ্ণচন্দ্র ভগবান আমার কি করলেন, রাধারানীকে নিয়ে একটু কণ্ঠ জল অর্থাৎ গলা পর্যন্ত যেখানে জলের গভীরতা যমুনাতে রয়েছে, টেনে টেনে সেইভাবে রাধারানীকে নিয়ে গেলেন। ছাড়িলা তাহা যাহা অগাধ পানি, টেনে টেনে নিয়ে যেখানে পানি প্রচুর গভীরতা রয়েছে সেইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। দেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি, যেই ছেড়ে দিয়েছে, রাধারানী তখন ভয়ে কৃষ্ণচন্দ্রের কণ্ঠকে ধারণ করেছেন এবং তার উপরে ভর করে জলে ভাসছেন। গজত খাতে জইছে কমলিনী, অর্থাৎ কমলিনী মানে কি? হ্যাঁ, পদ্মের ন্যায় যে সমস্ত, সেইখানে গজত খাতে জইছে কমলিনী একটা উদাহরণ এখানে ব্যবহার করলেন। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপধরী, সবার বস্ত্র হরিলা হরণে। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপধরী, সবার বস্ত্র করিলা হরণে। কি হলো? যত যত গোপীগণ এসেছিলেন, কৃষ্ণ তত তত রূপ ধরে সবার বস্ত্র হরণ করলেন। যমুনা জল নির্মল, অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করে দর্শনে। পদ্মী নীলতা সখীচয়, কইল কারো সহায়, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশপাশ, আগে কইল অধবাস। কেহ মুক্ত কেশপাশ, আগে কইল অধবাস, হস্তে কেহ কুঞ্চলি ধরিল। এটি চরম সীমার লীলা চলছে, তাই আমি এখানে বর্ণন করছি না। আপনারা যার যেমন যোগ্যতা আছে বুঝে নিন, বর্ণন করাটা উচিত হবে না, তাই আমি বর্ণন করছি না। আপনারা স্বভাবতভাবে স্বাভাবিকভাবে শুনে যান, এতেই মঙ্গল হবে, কারণ এত ডিপ বর্ণন করা উচিত নয় আমাদের পক্ষে। কৃষ্ণের কলহ রাধাসনে, গোপীগণ সেই ক্ষণে, হেমাব্জ বনে গেলা লুকাইতে। কৃষ্ণের কলহ রাধাসনে, গোপীগণ সেই ক্ষণে, হেমাব্জ বনে গেলা লুকাইতে। আকণ্ঠ বপু জলে পইছে,
মুখ মাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে। তার মধ্যে কি হচ্ছে না, যেখানে জলকেলি করছেন সেইখানে পদ্ম পাতা এবং পদ্ম যে প্রচুর ফুটে আছে সেই যমুনাতে, সেইখানে গলা পর্যন্ত জলে নেমেছে, সেখানে বুঝতেই পারছে না, মুখটাও সঠিকভাবে দেখা যাচ্ছে না। আকণ্ঠ বপু জলে পইছে, অর্থাৎ আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত জলে নেমেছে, মুখ মাত্র জলে ভাসে, শুধু মুখটা ওপরে জলে ভাসছে দেখা যাচ্ছে। পদ্মে মুখে না পারি চিনিতে, হ্যাঁ, পদ্মে মুখে না পারি চিনিতে, অর্থাৎ সেখানে পদ্মের আড়াল হয়ে রয়েছে, বা এখানে কৃষ্ণ পদ্মমুখ দর্শন করা যাচ্ছে না। এথা কৃষ্ণ রাধা শনে, এথা কৃষ্ণ রাধা শনে, কইলা যে আছিল মনে, গোপীগণ অন্য শিখে গেলাম, তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলাম। এভাবে যখন কৃষ্ণ এবং রাধারানী কে, কৃষ্ণচন্দ্র এবং রাধারানীকে খুঁজে না পেয়ে সখীগণ চিন্তিত, এবং সখীগণ, হ্যাঁ, গোপীগণ কোথায়, এটা কৃষ্ণ রাধা শনে, কইলা যে আছিল মনে, গোপীগণ অন্য শীতে গেলাম। রাধা কৃষ্ণ দুজনে মিলিত হওয়ার পরেই তারা অন্যান্য গোপীগণ যে বনের মধ্যে গিয়ে, কোন বনে, হেমাব্জ বনে লুকাইতে গিয়েছিলেন। কৃষ্ণের কলহ রাধা শনে, গোপীগণ সেই ক্ষণে হেমাব্জ বনে গেলা লুকাইতে। এখানে কি খেলা হলো না, যখন রাধা এবং কৃষ্ণের মধ্যে কলহ হচ্ছে, সেই কলহ চলাকালীন গোপীগণ সেইখান থেকে হেমাব্জ বনে গিয়ে লুকিয়ে গেলেন। এই একটা ঘটনা যখন ঘটলো, এটা কৃষ্ণ রাধা শনে, কইলা যে আছিল মনে, গোপীগণ অন্য শীতে গেলা। এখন গোপীগণ কোথায় গেল, কৃষ্ণ এবং রাধারানী চিন্তা করছেন গোপীগণ কোথায় গেল। তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলাম। রাধারানী অন্তরে জানতে পারলেন সখীগণ কোথায় আছে, সেই রাধারানী, হ্যাঁ, সেইখানে এসে, অন্তর্যামিনী রাধারানী জানতে পেরে সেইখানে এসে সখীগণের সঙ্গে মিলিত হলেন। যত হেমাব্জ জলে ভাসে, তত নীলাব্জ তার পাশে, আসি আসি করে মিলন, নীলাব্জে হেমাব্জে ঠেকে, যুদ্ধ হয় প্রত্যেকে, কৌতুকে দেখে তীরে সখীগণ। এই লীলা চলছে এবং সখীগণ তীরে দাঁড়িয়ে সেগুলি দর্শন করছেন। চক্রবাক মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে উঠিল উদ্গম, উঠিল পদ্মমণ্ডল, পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আচ্ছাদন। আমি আবারও বলছি, এগুলো আমি ব্যাখ্যা করছি না, ইচ্ছা করেই করছি না। উঠিল বহু রক্তোৎপল, পৃথক পৃথক যুগল, পদ্মগণের কইল নিবারণ, পদ্ম চাহে লুটি নিতে, উৎপল চাহে রাখিতে, চক্রবাক লাগি তুহারো রণ। পদ্মোৎপল অচেতন, চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ম আস্বাদয়, ইহা দুহার উল্টা স্থিতি, ধর্ম হইল বিপরীতি, কৃষ্ণের রাজ্যে ওইছে ন্যায় হয়। এই যে লীলাগুলি আজকের আমরা শ্রবণ করছি, বাস্তবিক পক্ষে এটা গুরুগম্ভীর লীলা। যেমন এই 51 নম্বর পেয়ারে বলছেন, অঙ্গাবরণের জন্য হস্তরূপ পদ্মনিপত্র কেহ কেশপাশ মুক্ত করিয়া অধবসন কল্পনা করিলেন, কেহ কেহ হস্তকে কুঞ্চনী করিলেন। হেমাব্জ গোপী আর নীলাব্জ কৃষ্ণ, এখানে যে আমরা শুনে এসেছি হেমাব্জ এবং নীলাব্জ, তাই হেমাব্জটা হচ্ছে গোপী আর নীলাব্জ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের গায়ের বর্ণ হচ্ছে নীল বর্ণ, আর গোপীগণের অঙ্গের বর্ণ হচ্ছে হেম বর্ণ, অর্থাৎ স্বর্ণবর্ণের নাই। সেবা পরা গোপীগণ তীরে থাকিয়া উভয়ের ক্রীড়া দেখিতে লাগিলেন। যারা কৃষ্ণের, রাধারানী আদি গোপীগণের সেবিকা রূপে যারা থাকেন, তারা তীরে দাঁড়িয়ে সেই রঙ্গক্রীড়া, সেই জলক্রীড়া আদি যাবতীয় লীলা তারা দর্শন করতে লাগলেন। এইভাবে গোপীগণের স্তন সকল চক্রবাক মণ্ডল,
চক্রবাকমণ্ডল, কিন্তু এ স্থলে কৃষ্ণ কররূপ পদ্ম অচেতন হইয়াও গোপী বক্ষরূপ সচেতন চক্রবাককে আক্রমণ করিতেছে। ইহাই বিরোধাভাস অলঙ্কার সূর্যোদয়ে উৎপল মুদ্রিত হয় বলিয়া সূর্য উৎপলের শত্রু। অর্থাৎ এখানে উদাহরণ দিচ্ছেন, সূর্য যখন উদিত হয় তখন উৎপল অর্থাৎ পদ্ম প্রস্ফুটিত আর থাকে না, পদ্ম ধীরে ধীরে মুদ্রিত হয়, তারা মুড়ে যায়। এখানে সেই জন্য উৎপল, উৎপলের শত্রু হচ্ছে সূর্য, এইভাবে বর্ণন করছেন। রাত্রে উৎপল প্রস্ফুটিত হয় বলিয়া উহা চক্রবাকের অপরিচিত। এ স্থলে সূর্য উৎপলের শত্রু এবং চক্রবাক সেই শত্রুর মিত্র। গোপী বক্ষরূপ চক্রবাকই এ স্থলে গোপী কররূপ উৎপল কর্তৃক রক্ষিত, ইহাও বিচিত্র বিরোধ অলঙ্কার। এটা অনেক উন্নত মার্গের কথা, তবে একটু পড়ে শোনালাম। কি বলছে? মিত্রের মিত্র সহবাসী চক্রবাকে লুটে আসি, কৃষ্ণের রাজ্যে ওইছে ব্যবহার, অপরিচিত শত্রুর মিত্র রাখে উৎপল এ বড় চিত্র, এই বড় বিরোধ অলঙ্কার। অতিশয়োক্তি বিরোধাভাস দুই অলঙ্কার প্রকাশ করি কৃষ্ণ প্রকট দেখাইল, যাহা করি আস্বাদন আনন্দিত মর্মন, নেত্র কর্ণ যুগ্ম জুড়াইল। এই এতগুলি যা বর্ণন চলছে, যা বর্ণন আমরা শুনছি এখন, এই বর্ণন স্বয়ং এতক্ষণ ধরে শ্রীমন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সেই সমুদ্রের তীরে, যেখানে মহাপ্রভুকে জেদের কাছে পাওয়া গিয়েছিল, সেইখান থেকে মহাপ্রভু বললেন, তোমরা আমাকে কেন এখানে নিয়ে আসলে, কেন এভাবে আমাকে আমার লীলারসকে তোমরা ভঙ্গ করে দিলে। এবং সেই সেই যে লীলারস তিনি বর্ণন করছেন, এখনো তিনি ভক্তদের নিকট এই লীলারস বর্ণন করে চলেছেন। সেই অপ্রাকৃত মঞ্জুরিগণের গোপীগণ সহ শ্রীকৃষ্ণের সেবন বৈচিত্র্য, অর্থাৎ সেই অপ্রাকৃত মঞ্জুরিগণ গোপীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে সেবা করেছেন তার বৈচিত্র্যতা এখানে বর্ণন করা হচ্ছে। হরিবল, তার বৈচিত্র্য দশা এখানে বর্ণন করছেন। কি বলছেন? ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রী হরি, সঙ্গে লইঙা সবকান্তাগণ, গন্ধ তৈল মর্দন আমলকি উদ্বর্তন, সেবা করে তীরে সখীগণ। এতক্ষণ জলকেলীর রঙ্গ বর্ণন করলেন স্বয়ং শ্রীমন মহাপ্রভু। যে বিচিত্র লীলার কথা এখানে ব্যাখ্যা করা হলো না, শুধু একবার করে পড়ে গেলাম, এর গভীরতা চরম থেকে চরম সীমা। এই জন্য রাস পঞ্চায়াধ্যায়াদি পঠন নিষেধ রয়েছে। রাস পঞ্চায়াধ্যায়, সেখানে পঠন নিষেধ আছে, আমাদের অযোগ্য সাধক বলে নিষেধ আছে। আর মহাপ্রভু সেই চরম থেকে চরম লীলা, অর্থাৎ বিপ্রলম্ব রসের লীলা, রসের চরম সীমা মাধুর্য লীলা, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সেই উজ্জ্বল রসের মাধুর্যোজ্জ্বল রস বৃন্দাবনী। আর স্বয়ং স্বয়ং এখানে সেই মাধুর্য লীলারস আস্বাদন করতে গিয়ে মহাপ্রভু যে বিরহ দশাতে আস্বাদন করেছেন, সেটা হচ্ছে উন্নত উজ্জ্বল রস। অর্থাৎ বৃন্দাবনে উজ্জ্বল রস, জয় জয় উজ্জ্বল রস, সেখানে জয় জয়, সেখানে জয় জয়কার করা হয়েছে, উজ্জ্বল রসকে জয় দেওয়া হয়েছে। রাধারানী আদি গোপীগণ যেভাবে বৃন্দাবনে পরকীয়া ভাবে ভগবান কৃষ্ণচন্দ্র লীলারস আস্বাদন করেছেন, সেখানে সেই লীলারসকে জয় 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 জয়কার করা হয়েছে, জকার দেয়া হয়েছে। এবং আরো সেই লীলারসকে স্বয়ং দেবতাগণ, ব্রহ্মা শিবজি, তারা পুষ্পবর্ষণ, সেই লীলারস দেবতাগণ তারা আনন্দের সঙ্গে
দর্শন করবার জন্য তারাও চাতক পাখির ন্যায় তৃষিত হয়ে থাকেন। এই সমস্ত লীলারস আস্বাদন করবার যোগ্য আমরা নই। তথাপি আজকের আমরা সৌভাগ্য বলে হোক আর যেভাবেই হোক, আমরা একবার করে নয়ন বুলিয়ে কানের মধ্যে ওই অপ্রাকৃত শব্দ তরঙ্গ কানের মধ্যে প্রবেশ করাতে পারছি, এটা আমাদের কাছে ভাগ্য। সেই জন্য চৈতন্য চরিতামৃতের পদকর্তা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষাটা এ স্থলে অত্যন্ত উল্লেখ করা প্রয়োজন। তিনি বলেছেন, বুঝু বা না বুঝু কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় ভীত। তাই যাই হোক না কেন, অন্তত এই কথা যখন আমরা গভীর মনোযোগের সঙ্গে শুধু শুনে যাব, ওতেই আমাদের মঙ্গল হবে। আজকের যে ব্রজের চরম লীলারস, যা আজকে যদি আমরা এটা না পড়তাম, কতটুকু বুঝতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম না, কতটুকু অনুভব হলো, কতটুকু অনুভব হলো না, এ পরিমাপ করবার এখন প্রয়োজন নাই। যেহেতু এটা গুরু গম্ভীর লীলা, মহাপ্রভু স্বয়ং চরম থেকে চরম সীমায় বিপ্রলম্ব রসের আস্বাদক হয়ে তিনি জগতে এসেছেন। সেই উজ্জ্বল রসকে আস্বাদন করবার জন্য তিনি এ জগতে এসে যেভাবে তিনি সেটাকে আস্বাদন করলেন, ওইটা হলো উন্নত উজ্জ্বল রস অথবা বিপ্রলম্ব রসের মিশ্রণে যে রস আস্বাদন, বৃন্দাবনের মাধুর্য লীলার যে রস আস্বাদন, সেটাই উন্নত উজ্জ্বল রস বলে পরিচিতি করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ করতে গিয়ে তার 4 নম্বর শ্লোকে বলেছেন, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশ্রিয়। নিজের সেই সর্বশ্রেষ্ঠ ভক্তি রস আস্বাদন করবার জন্য, মাধুর্য রস আস্বাদন করবার জন্য তিনি যেভাবে সেটা বিরহ দশা প্রাপ্ত হয়ে, রাধারানী যেভাবে বিরহ দশায় কৃষ্ণচন্দ্র ভগবানকে আস্বাদন করতেন, হ্যাঁ, আজ মহাপ্রভু সেই রস আস্বাদনের তিনি আজকের ভক্তভাব অঙ্গীকার করে, রাধা রানীর ভাব এবং কান্তিকে অঙ্গীকার করে তিনি যে লীলারস আস্বাদন করলেন, তা বিপ্রলম্ব রসে পরিণত হয়েছে, উন্নত উজ্জ্বল রস বলে বর্ণন হয়েছে। সেই জন্য গোপীগণের জলকেলী লীলা আজকে শ্রবণ করে এখন কৃষ্ণচন্দ্র রাধারানীর সঙ্গে গোপীগণের সঙ্গে উপরে উঠে আসলেন এবং সেইখানে কি করলেন না, তারা গন্ধ তৈল মর্দন, হ্যাঁ, সুগন্ধি তেল মর্দন করলেন এবং আমলকি সেবন করলেন। পুনরপি কৈল স্নান, শুষ্ক বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে কৈলাগমন। এবারে কি হলো, সেই তৈল মর্দন, সুগন্ধি তৈল মর্দন করলেন এবং পুনরায় স্নান করলেন এবং শুষ্ক বস্ত্র পরিধান করলেন। অর্থাৎ পূর্বে যে বস্ত্র এবং অলঙ্কার খুলে সখীগণের কাছে দিয়ে গিয়েছিলেন, সেই শুষ্ক বস্ত্র পরিধান করলেন এবং রত্ন মন্দিরে তারা আগমন করলেন। বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প অলঙ্কার, পণ্য বেশ করিল রচন। কি বলছেন এখানে, বৃন্দাকৃত অর্থাৎ বৃন্দাদেবী যে সম্ভার, বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প অলঙ্কার, সেই বৃন্দাবনের অপরূপ শোভা প্রস্ফুটিত করছেন বৃন্দাদেবী। বন্য বেশ করিল রচন, সেই বনের শোভাকে বর্ধন করে দিলেন। বৃন্দাবনে তরুলতা, অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাবনে চিরকাল বসন্তকাল, চিরকাল বৃন্দাবনে সর্বদাই সমস্ত বৃক্ষ ফুল এবং ফলে সবসময় পরিপূর্ণ হয়ে থাকত। বৃন্দাবনে দেবীগণ কুঞ্জদাসী যতজন, ফল পাড়ি আনিয়া সকল। কারা? বৃন্দাবনে দেবীগণ কুঞ্জদাসী যতজন, ফল পাড়ি আনিয়া সকল। অর্থাৎ সেই বৃন্দাবনের দেবীগণ অর্থাৎ গোপীগণ, সেই কুঞ্জের দাসী যতজন রয়েছেন, তারা প্রতিদিন সেই বৃন্দাবনের বৃক্ষ থেকে ফল ফুলাদি তারা চয়ন করে আনেন, হ্যাঁ, তারা সংগ্রহ করে আনেন। উত্তম সংস্কার করি, বড় বড় থালি ভরি, রত্ন মন্দিরে পিণ্ডার উপরে, ভক্ষণের ক্রম করি, ধরিয়াছে সারি সারি,
আগে আসন বসিবার তরি। কি সুন্দর ব্যবস্থা করলেন। সেই সমস্ত এই যে একটা কথা এখানে ফল তো আর পেড়ে আনলেন, কিন্তু সেখানে কিভাবে কুঞ্জের সেবা হতো সেই বর্ণনটাও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এখানে তুলে ধরেছেন। উত্তম সংস্কার করি, উত্তম সংস্কার। এই যে এই যে ফল আদি, ফল আমান্য করা যেটাকে বলা হয়, অনেকেই ফল আমান্য করেন, কিন্তু ফল আমান্যটা এমন ভাবে করেন, ফল আমি বহু জায়গায় যাই দেখি ফল আমান্য করতেই জানে না। একটা ফলের শিরাও ফেলতে জানেন, খোসাটাও ঠিক মতো ভদ্রভাবে ছাড়াতেও পারে না। বহু জায়গায় দেখেছি। আবার একেকজন এমন সুন্দর, এমন ভক্ত মহিলা রয়েছে আমাদের মধ্যে, যারা এমন সুন্দরভাবে ফল আমান্য করে থালাতে সাজিয়ে দেয়। যেমন আমি গুরুদেবের সঙ্গে ১ সপ্তাহ আজকে ২৪ পরগনাতে প্রচার করলাম। তো কয়েকটা বাড়িতে দেখলাম খুব অপূর্ব সুন্দরভাবে ফল আমান্য করা আছে, যার নয়ন জুড়িয়ে দেবে। একটা ফল আমান্য করতে গেলেও কত তার ভক্তি সহকারী সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে, এমনভাবে সেই থালার মধ্যে সাজাতে হবে, যা দেখলে নয়ন জুড়িয়ে যায়। যখন আমাদের বৃন্দাবনে তথা আমাদের মন্দিরে যখন বহু ভক্ত মহিলাগণ আরতির থালা সাজান, তো নবদ্বীপে এবারে যখন গিয়েছিলাম সেখানে হ্যাঁ, বহু ভক্ত মহিলা সবাই থালা সাজিয়ে আরতি সাজিয়ে এনেছেন। কিন্তু দেখি সকলের থালার মধ্যে বিভিন্ন রকম সাজানো থাকে। কিন্তু কিছু থালাতে যে আরতি সাজানো থাকে তা দেখলে মনে আপনা থেকেই ভক্তি আসে এবং আরতি করতেই ইচ্ছা করে। এমন সুন্দরভাবে ফল আমান্য করে, ফুল দিয়ে এমন সুন্দর আরতি সাজায়, আরতি করতে ভক্তি লাগে। ফলগুলি এমন সুন্দর সৌষ্ঠবভাবে আমান্য করে থালাতে সাজায়, যা দেখলে ভক্তি হবে, এক কুচি ফল আহার করতে ইচ্ছা হয়। এটাকে বলছে উত্তম সংস্কার। ভালো করে শব্দটা মার্ক করবেন। শুধু ফল আমান্য করলে হবে না, কত সুন্দর রূপ দিতে হবে, যা গোবিন্দের সুখের চিন্তা করতে হবে, ভগবানের সুখের চিন্তা করতে হবে, গুরু বৈষ্ণব যাদেরকে ফল দিতে যাচ্ছি তাদের যেন পছন্দ হয়, এমন সুন্দরভাবে ফল আমান্য করতে হবে। আরতির থালাটা মহারাজদের হাতে ধরে দিচ্ছি, এমন সুন্দর করে মনের মতো আরতি সাজাতে হবে, ফুল দিয়ে সুন্দর করে, দেখলেই ভক্তি হবে। তো আজকের একটা কথার উপরে উত্তম সংস্কার শব্দটি বলতে গিয়ে আমি এত কথা বলে ফেললাম। উত্তম সংস্কার করি, বন থেকে ফল এনেছেন, কিন্তু উত্তম সংস্কার করি, বড় থালি ভরি, দেখেন থালাতে কিভাবে সাজাতে হয় দেখুন। বড় থালি ভরি রত্ন মন্দিরে পিণ্ডার উপরে, অর্থাৎ সেখানে যে বড় পিণ্ডা উঁচু টুলের ন্যায়, যে সমস্ত স্থান রয়েছে তার উপরে সারি সাজিয়ে রাখেন। ভক্ষণের ক্রম করি, ধরিয়াছে সারি, মানে কোনটা আগে খাবে কোনটা পরে খাবে তার পর্যন্ত ক্রম নির্ধারণ করে দিচ্ছেন সখীগণ। আগে আসন বসিবার তরে, এবং সেই পিণ্ডার ঠিক অপোজিটে সুন্দরভাবে বসবার আসন করে দিয়েছেন। এক নারিকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার। কিরকম বলছেন? এক নারিকেল নানা জাতি, অর্থাৎ নারকেল একটা, কিন্তু বিভিন্ন রকমের নারকেল। এক আম্র নানা ভাতি, সেই একটাই আম, অর্থাৎ এক আমটা শুধু একটা আমের জাত, কিন্তু তার নানান রকম তার চেহারা সুন্দর, তার আমান্য সুন্দর, তার বিভিন্ন রকমের আমের জোগাড়, বিভিন্ন রকমের সুমিষ্ট আদি বিভিন্ন গাছের বিভিন্ন রকমের আমের সম্ভার সেখানে আনা হয়েছে, গোপীগণ সংগ্রহ করেছেন বন থেকে। কলা কলি বিবিধ প্রকার। আর কি সেই থালাতে আর কি সাজিয়েছেন? পনস, খরজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, দ্রাক্ষা, বাদাম, মেওয়া, যত আর খরমোজা, খিরিকা, তাল, কেশুর পানি ফল মৃণাল, বিল্ল পিলু, দাড়িম দাড়িম্বাদি যত, কোন দেশে কার খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। কি সুন্দর কথা বললেন। যত ফলের কথা বলছেন, বলছে কোনো না কোনো ফল কোনো দেশে খুব বিখ্যাত। হ্যাঁ, যেমন কাশ্মীরে কি বিখ্যাত, যেমন আঙুর কোন দেশে বিখ্যাত, হ্যাঁ,
মোয়া কোন দেশে বিখ্যাত, পেয়ারা কোন দেশে বিখ্যাত, মিহিদানা কোন দেশে বিখ্যাত, ল্যাংচা কোন দেশে বিখ্যাত, বিভিন্ন রকম স্থানে বিভিন্ন রকম বিখ্যাত রয়েছে। এখানে বলছে যে দেশে যে ফলের খ্যাতি হোক না কেন, বৃন্দাবনে সমস্ত কিছু পাওয়া যায় এবং সহস্র সহস্র জাতের ফল সব এই বৃন্দাবনে পাওয়া যায়। এ কত লেখা যায় কত। গঙ্গা জল অমৃত কেলি, পীযূষ গ্রন্থি কর্পূর কেলি, সরপুরি অমৃতি পদ্মচিনি, খণ্ড ক্ষীরি সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি। অর্থাৎ ঘরে যেগুলি বানানো হয়েছে সেগুলি অতি যত্ন করে এই কুঞ্জে আনা হয়েছে এবং বনের মধ্যে সখীগণ যে সমস্ত ফল সঞ্চয় করে এনেছেন সেগুলি অপূর্বভাবে উত্তম সংস্কার করে সেগুলোকে এখানে দেওয়া হয়েছে। ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী। এই হলো ভক্তির নমুনা। এই যে কৃষ্ণের রসের জিহ্বার যে সুখবিধান, হ্যাঁ, কৃষ্ণের নয়নের সুখবিধান, যে ফলের আমান্যটা থালা সাজানো সুন্দর হয় না, সেটা যার সুখের জন্য আনি না কেন, তিনি যদি দেখে সুখী হন, জানবেন সেবা 60% 70% হয়ে গেল। শুধু ফল সাজানোটা এমন ভাবে সাজাতে হবে, এমন সুন্দর আমান্য করতে হবে, এটাও শিখতে হবে। সেবা শিখে সেবা করলে এখানে ভক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইল বন্য ভোজন, সঙ্গে লইঙা সখীগণ, রাধা কইল ভোজন, দুহে কইলা মন্দিরে শয়ন, কেহ করে বিজন, কেহ পাদ সম্বাহন। তাহলে দুহে কইলা মন্দিরে শয়ন। এবার কি হচ্ছে, কেহ করে বিজন অর্থাৎ কেউ চামর ব্যজন করছে, কেহ পাদ সম্বাহন, কেউ পাদ সম্বাহন করছে, কেহ করায় তাম্বুল ভক্ষণ। রাধাকৃষ্ণ নিদ্রা গেলাম, সখীগণ শয়ন কইলাম, দেখি আমার সুখী হইল মন। হেনকালে মোরে ধরি, মহাকলা হল করি, তুমি সব ইহা লইয়া আইলাম। মহাপ্রভু বলছেন, এই অবস্থায় যখন আমার মন সুখী হয়ে গেল, এমন সময় তোমরা মহা কোলাহল করে তোমরা সবাই ধরে আমাকে এখানে নিয়ে আসলেন। এতক্ষণেও মহাপ্রভু বর্ণন করে যাচ্ছেন, কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলাম। তোমরা আমার সেই সুখ থেকে বঞ্চিত করে দিলে, সেখান থেকে আমাকে সেই অপূর্ব সুখটাকে তোমরা আমার ভেঙে দিলে, নষ্ট করে দিলে। এতেকে কহিতে প্রভুর কেবল বাহ্য হইল, স্বরূপ গোসাইরে দেখি কাহারে পুছিল। ইয়া কেনে তোমরা আমারে লইঙা আইলাম, স্বরূপ গোসাই তবে কহিতে লাগিলাম, যমুনার ভ্রমে তুমি সমুদ্রে পড়িলা, সমুদ্রের তরঙ্গে আসি এত দূর আইলাম। এই জালিয়া জালে করি তোমা উঠাইল, তোমার পরশে এই প্রেমে মত্ত হইল। সব রাত্রি সবে বেড়াই তোমারে অন্বেষিয়া, জালিয়ার মুখে শুনি পাইনু আসিয়া। তুমি মূর্ছাচ্ছলে বৃন্দাবনে গেল, তুমি মূর্ছাচ্ছলে বৃন্দাবনে দেখো ক্রীড়া, তোমার মূর্ছা দেখি সবে মনে পাই পীড়া। কৃষ্ণ নাম লইতে তোমার অর্ধবাহ্য হইল, তাতে যে প্রলাপ কইলা তাহা যে শুনিলম। অর্থাৎ যখন আমরা কীর্তন করলাম তোমার মূর্ছা ভঙ্গ হলো, অর্থাৎ তুমি যখন অর্ধবাহ্য দশা প্রাপ্ত হলে, স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলছে, তাতে যে প্রলাপ কইলা তাহা যে শুনিলম। এবং সেই অর্ধবাহ্য দশাতে প্রভু তোমার মুখ থেকে যে সমস্ত সেই লীলার বর্ণন হলো, আমরা সেইগুলি শোনার সৌভাগ্য লাভ করলাম। প্রভু কয়ে স্বপ্নে দেখি গেলাম বৃন্দাবনে, দেখি কৃষ্ণ রাস করেন গোপীগণ শনে, জলক্রীড়া করে। আবার বলছেন, আবার প্রভু বর্ণনা আরম্ভ করলেন। প্রভু কয়ে স্বপ্নে দেখি গেলাম বৃন্দাবনে, দেখি কৃষ্ণ রাস করে গোপীগণ শনে, জলক্রীড়া করি কইলা বন্য ভোজনে, দেখি আমি প্রলাপ কইলু হেন লয় মনে। তবে স্বরূপ গোসাই তারে স্নান করাইঙা, প্রভুরে লইঙা ঘর আইলা আনন্দিত হইঙা। এইতে কহিলু প্রভুর সমুদ্র পতন, ইহা যেই শুনে পায়ে চৈতন্য চরণ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলায়াং সমুদ্র পতনং নাম অষ্টাদশ পরিচ্ছেদ।
আজকের এই পর্যন্ত আমি বিশ্রাম দেওয়ার জন্য পুরো 10টা বাজে আজকের এই পর্যন্ত আমাদের বিশ্রাম হলো। আবার আগামীকাল আমরা ঊনবিংশ পরিচ্ছদ থেকে আমরা শ্রবণ আরম্ভ করব। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ হরে মহারাজ, কৃষ্ণ, ধন্যবাদ দণ্ডবত মহারাজ, দণ্ডবত মহারাজ। হরে কৃষ্ণ নাম নিবেন, গোবিন্দের চরণে অনন্ত প্রণাম নিবেন সবাই। ধন্যবাদ প্রণাম মহারাজ। দণ্ডবত, দণ্ডবত, দণ্ডবত মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ হরে মহারাজ। কৃষ্ণ, ধন্যবাদ হরে কৃষ্ণ, দণ্ডবত মহারাজ। অনুপ্রিয়া, দণ্ডবত প্রণাম। দণ্ডবত মহারাজ, দণ্ডবত প্রণাম নিবেন। মহারাজ দণ্ডবত প্রণাম, সবাইকে প্রণাম। আপনাদি আছো নাকি? প্রণাম মহারাজ। আপনাদি আছো? আপনারই দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। মহাপ্রভু কি দণ্ডবত। প্রভু ধন্যবাদ। আপনাদের ক্লাসে আসছেন আজকে? ধন্যবাদ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দণ্ডবত প্রণাম ধন্যবাদ। হরে মহারাজ। কৃষ্ণ, দণ্ডবত মহারাজ, দণ্ডবত। ভক্তবৃন্দের চরণে দণ্ডবত। দণ্ডবত মহারাজ। দণ্ডবত প্রণাম মহারাজ।